نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق পড়ো পড়ো তোমার প্রভুর নামে قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা। তো প্রথম ক্লাস যেহেতু, অতএব আমরা প্রথমে একটু আলোচনা করব ওরিয়েন্টেশন ক্লাসের, পরবর্তীতে আমরা মূল ক্লাসে চলে যাব। তো প্রথমে আমাদের যেটা করণীয়, যে আমাদের নিয়ত, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই নিয়তের উপর নির্ভর করে। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, কোরআন শরীফ শিক্ষা সহজ পদ্ধতিতে। আমার স্ক্রিনে একটা পিডিএফ খোলা আছে, যেটা কায়দা। এই পিডিএফ থেকে আমরা পড়ব, আর আপনারা এটা আপনাদেরকে আমি সবাইকে দিয়ে দিব, আপনারা এটা খোলা রাখবেন। তো এই নিয়তটা কেন আমরা কেন শিখতে যাচ্ছি কোরআন শরীফ, এই নিয়তটা আগে সহি করতে হবে। আমাদের কোরআন শরীফ শিক্ষার একটাই উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করতে হলে আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে। আল্লাহর রাজি খুশি করার জন্য যে হুকুম, সালাহ যদি আমরা আদায় করতে চাই, ওই ক্ষেত্রে আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধকরণটা বাধ্যতামূলক। যেরকম নামাজ ভঙ্গের যে প্রথম কারণটি, নামাজে অশুদ্ধ পড়া। তো নামাজে অশুদ্ধ পড়লে অবশ্যই নামাজ হবে না, আমাদেরকে নামাজে শুদ্ধ করে পড়তে হবে। শুদ্ধ করে যখন পড়তে হবে, তাহলে আমাদের শুদ্ধ করে পড়তে জানতে হবে। তো আমরা 30টা ক্লাস সাজিয়েছি আপনাদের জন্য। তো আপনারা যদি সবাই এই 30টা দিন আমার সাথে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবেন। তো আস্তে 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 আমরা শুদ্ধ করে পড়া শিখব, কিভাবে কিছু নিয়ম কানুন শিখব, এবং সাথে সাথে আমরা আমাদের যে ছোট ছোট সূরাগুলো মুখস্থ আছে, সেই সূরাগুলো আমরা তেলাওয়াত করব। আমার সাথে আপনারা তেলাওয়াত করবেন, শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবেন। ইনশাআল্লাহ আপনার নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে। সাথে সাথে আপনি কোরআন শরীফ পড়াও শিখে ফেললেন। এর পরবর্তীতে যদি আপনারা খতম করতে চান, কোরআন শরীফ খতম করতে চান, মানে নাজারা ক্লাস, ওই নাজারা ক্লাসে আমাদের সাথে আপনি নাজারা ক্লাসে যোগ দিতে পারেন। এটা আমাদের পরবর্তী পাঠ্য ইয়েতে আছে, আমাদের পরবর্তী কোর্স। এই সকল কোর্সগুলো মূলত আমাদের কোনো টাকা পয়সা, আমরা যে রেজিস্ট্রেশন ফি, তারপরে এই নাজারা ক্লাসে প্রতি মাসে আমাদের 500 টাকা করে একটা ফি আছে, সেই টাকাগুলো আমরা যদি আমাদের সাথে একদম কোরআন শরীফ খতম পর্যন্ত কেউ থাকে, তাদেরকে আমরা এই টাকাগুলো লাস্টে ব্যাক করে দেব। আমাদের উদ্দেশ্য হলো যে আপনাদেরকে শেখানো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লাম, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনারাও আমাদের মাধ্যমে শিখবেন, পরবর্তীতে আপনারাও শিক্ষা দিবেন। আমরা এইটাই আমাদের উদ্দেশ্য, দ্বীনি খেদমত করা। তো এখন দেখা গেল কোনো বাইন্ডিংস যদি না থাকে যে আসবেন জয়েন করবেন, দেখা গেল যে পরবর্তীতে আসলে এরা থাকে না। কিন্তু দুনিয়াবি যদি কোনো একটা চাহিদা থাকে যে হ্যাঁ আমি ক্লাসগুলো শেষ করলে আমার টাকাগুলো আমি ফেরত পাবো, ওই ক্ষেত্রে তারা দেখা গেল শেষ পর্যন্ত থাকে। এটা জাস্ট একটা বলা যায় আমরা আগ্রহ তৈরি করার জন্য এই কাজটা করেছি। তো যারা শেষ পর্যন্ত থাকবেন সকলে টাকা পয়সা আমরা ফেরত দিয়ে দেবো। যাক, আমরা ইয়েতে চলে আসি যে আমরা কীভাবে আসলে কোরআন শরীফ পড়াটা শিখব। প্রথমে আমরা হরফ শিখব, মাখরাজ শিখব, এরপরে হারাকাত, তারপরে তানবিন, তারপরে নুন সাকিন, মিম সাকিন, কলকলা, র পোর বারিক, আল্লাহ শব্দের পোর বারিক,
তারপরে আমরা এর সাথে সাথে প্রতিদিন আমার 30টা দিন যে ক্লাস হবে, প্রথম শুরু হবে 7টার দিকে, 10 মিনিট কি 15 মিনিট আমরা প্রথম ক্লাসটা নিব। প্রথমে আমরা একদম মূল ক্লাসে চলে যাব সাথে সাথে। তারপরে আমরা কিছু সহি শুদ্ধকরণ করাবো, যেরকম সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা নাসর, এই ধরনের মানে যে ছোটো ছোটো যে সূরাগুলো আছে সেই সব সূরাগুলো আমি পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। পড়লে এইটা আস্তে আস্তে আপনাদের শুদ্ধ হয়ে যাবে। দেন আপনারা তখন নামাজ পড়তে আপনাদের সুবিধা হবে, আপনাদের নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে। এবং কিছু মাসলা মাসাইল নামাজে কিভাবে আপনি রুকুতে যে কী পড়বেন, সেজদায় যে কী পড়বেন, মানে আপনি কিছু জানার থাকলে আপনাকে প্রশ্ন করবেন। তো আমাদের ক্লাসগুলো আধা ঘন্টার বেশি হবে না, সর্বোচ্চ আধা ঘন্টা। তো আধা ঘন্টা ক্লাস করার পরে আমরা ইনশাল্লাহ আবার আমরা প্রতিদিন আধা ঘন্টা করে ইনশাল্লাহ ক্লাস করব। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ পড়া শিখব ইনশাল্লাহ। যদি আপনারা সবসময় একটু মানে চেষ্টা করবেন যে কোরআন শরীফ, যেহেতু আপনি একটা নতুন জিনিস শিখতেছেন, কোরআন শরীফ পড়া শিখতেছেন, তো আপনার মাথায় একটু থাকতে হবে যে আমার একটু সময় ব্যয় করতে হবে এটার পিছনে। আমরা কিছু পড়াও দিয়ে দিব, যে পড়াগুলো মুখস্থ খুব বাচ্চাদের মতন পড়ে যাবেন ইনশাল্লাহ, দেখবেন যে হয়ে গেছে। আর প্রত্যেক সব সময় আপনি রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, আল্লাহ তুমি আমাকে এলেম দান করো, এলেম শেখার মতন যোগ্যতা দান করো। হ্যাঁ, সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি না চায় আপনি এটা শিখতে পারবেন না। আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাহলেই আপনি এটা শিখতে পারবেন। অতএব আমার যে পিডিএফটা খোলা আছে, এটা আসলে আমি নেটের থেকে নামিয়েছি। হ্যাঁ, এটা হার্ড কপি আমার কাছে নেই, সফট কপি আছে। তো আপনারা যদি কেউ, এটা আসলে মূলত হার্ড কপি প্রয়োজনও নাই, আপনাদের যদি সফট কপি দিয়ে আপনারা পড়তে পারবেন। হ্যাঁ, তো প্রথমত আমরা চলে যাব হরফে। তো আমরা মূল ক্লাসে চলে যাই, পরবর্তীতে আবার কথা বলবো ইনশাল্লাহ। তো আরবি বর্ণ পরিচয় 29 হরফ। তো এখানে 29টি হরফ দেওয়া আছে। তো আমরা সবাই আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন। আলিফ, বা, তা, সা, আলিফ, বা, তা, সা। আলিফ, এটা আমি যে পড়তেছি আলিফটা, এই আলিফটা হলো সামনের 2 দাঁত, তার ঠোঁটের দাঁত মাছ বরাবর একটু হালকা করে এরকম একটা আওয়াজ হবে, আলিফ আলিফ। তারপর হলো বা 2টা ঠোঁট একসাথে লাগায়, বা, তা, সা। সাটা হলো জিহ্বার আগাটা সামনের 2 দাঁতের আগার সাথে লাগায় সা উচ্চারণ হবে। হ্যাঁ, বলেন আবার আমরা একসাথে পড়ি, আলিফ, বা, তা, সা, জিম জিম জিম, হা, খ, হা। হাটা গলার মাঝ বরাবর, বেশি নিচেও নামবে না, বেশি উপরে উঠবে না, বেশি নিচেও নামবে না, বেশি উপরে উঠবে না, ঠিক মাঝ বরাবর। হা, বেশি যাবেন না, এরকম না, হা, 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 জিম, হা, খ, খ। খ একদম ওই যে কফ যে বরাবরটা আসে না, কফ আমরা যে এরকম টান দিই, এই যে জায়গাটা হিট করে, ঠিক ওই জায়গাটা থেকে খ, খ, খ। এটা কিন্তু ভিতরে ঢুকবে না। হ্যাঁ, আবার একসাথে খ, খ, দাল, 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 র, ঝা, র, ঝা। আমরা শুরু করি আবার প্রথম থেকে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা।
এই যে 9টা হরফ আমি প্রথমে পড়াই দিলাম। আজকে এই পর্যন্তই পড়া থাকবে 9টা হরফ, কিন্তু উচ্চারণটা আপনারা কিভাবে করবেন ওইটা আপনারা আমরা এরপর মাখরাজে যাচ্ছি। আমরা আজকে তিনটা মাখরাজ আমি দেখাই দেব। তিনটা মাখরাজ একদম সোজা, তিনটা মাখরাজ। এই তিনটা মাখরাজ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। একদম গলার মধ্যেই 6টা হরফ উচ্চারণ করা হয়। সেই 6টা হরফ কোথা থেকে কোন কোন হরফটা উচ্চারণ করা হয় আপনারা মাখরাজটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা 2 দিনের মধ্যে হরফগুলো শেষ করে করবো। 2-3 দিন, 3 দিন সময় লাগবে। হ্যাঁ, আর আমি একটু আবার বলি, আমি যে আজকে পড়াইলাম তো কোনটা কোন হরফ, যেহেতু আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না, আমি একটু ব্যাখ্যা করে দিই। যে লম্বা লম্বা একটা দাগের মতন, মানে এক এক ইংলিশে একের মতন, বা আইয়ের মতন, বা ছোট হাতের এলের মতন। হ্যাঁ, এটা হলো আলিফ। তারপরে যে একটা এরকম সোজা টান দেওয়া, নিচে একটা নক্তা। নক্তা মানে যে আমরা যেটাকে বলি বিন্দু টাইপের। হ্যাঁ, এটা নক্তা, আরবিতে নক্তা বলে। তো নক্তা, এটা হলো বা। তারপরে তার উপরে যে 2টা নক্তা, এটা তা। তারপর উপরে 3টা নক্তা, এটা সা। আর এই যে একটু পেঁচানো, তারপরে একটু পেটটা বড়, এটা মাঝখানে যে নক্তাটা, ওটা জিম। আর নক্তা না থাকলে হা। আর উপরে এক নক্তা হলো খ। তারপরে যে হরফটা একটু এটা দেখতে কিছুটা কি বলবো, এটা উল্টার দিকে এইভাবে টান দেওয়া, মানে এইভাবে টান দিয়ে যদি গোল দিই তাহলে 6 হইতো। উল্টার দিকে 6-এর উল্টা দিকে কিন্তু গোল চিহ্নটা নাই, তা ওই রকম দাল 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 দালের যেটা দাল, যেটা নক্তা নাই সেটা দাল, আর উপরে যেটা একটা নক্তা এটা দাল। আর এই নিচের দিকে ও টান দিয়ে না আসার পরে, না এসে ওটা ছেড়ে দিয়েছে, ওটা র। তাহলে র জা, র জা, রা না, র জা, র জা। তাহলে আবার একটাবার আমি একটু পড়াই দিই, আমরা মাখরাজে চলে যাব। সবাই আমার সাথে একটু পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা। আপনারা ইচ্ছা করলে এগুলো বাসায় লিখতেও পারেন, কারণ লিখলে এটা মনে থাকে বেশি। লিখলে এটা মনে থাকে বেশি। হ্যাঁ, আবার আর আমার তো এটা রেকর্ডিং থাকবে, আপনারা রেকর্ডিংটা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, পরবর্তীতে আমি চলে আসতেছি মাখরাজে। আচ্ছা, আমি বলছিলাম যে শুধু একটা গলা দিয়ে 6টা হরফ উচ্চারণ হয়। তো ওই 6টা হরফ কি কি আমি বলে দিচ্ছি। যেরকম হলক, হলক বলতে যে কণ্ঠনালী, এটার একদম শেষ যেখানে শুরু হলো উপরের দিকে, মানে ছেলেদের যে থুতনি, বা মানে ছেলে মেয়ে উভয়েরই যে থুতনির থেকে শুরু, নিচের থেকে নামলে যে শুরু গলার যেটা, ওইটা হলো শেষ আমরা ধরতেছি। তারপরে মাঝখান একদম নিচের দিকে শুরু। এই শুরুতে হলো হামজা হা, হামজা হা, হামজা হা, মানে আলিফের উপরে যখন জবরজের পেশ হয়ে যাবে তখন এটাকে হামজা বলা হয়, হামজা হয়ে যাবে জবরজের পেশ হলে। আচ্ছা, ওইটা পরবর্তী যাচ্ছে, আপনি মাথায় রাখবেন যে হামজা হা, হামজা হা, হামজা হা। একেবারে দেখে মুখস্থ করে ফেলবেন। হলকের শুরু হতে হামজা হা, হামজা হা। তারপর হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। তারপর হলকের শেষ হইতে গইন খ, গইন খ, গইন খ। আচ্ছা, আমি আরেকটা দিব, যেহেতু এই যে তা, দাল, তোয়া এইটা আছে 4 নম্বরে। যেহেতু আজকে আমরা তা পড়েছি, দালও পড়েছি। হ্যাঁ, তো ওই জন্য আমি এই উচ্চারণটা কোথার থেকে হয় এটাও দিয়ে দিই। জিহ্বার আগা, সামনের উপরের, সামনের জিহ্বার আগাটা, হ্যাঁ, জিহ্বার যে আগা, এটা যে সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে, গোড়া, সামনে যে 2টা দাঁত তার যে গোড়া, ওই গোড়ার সঙ্গে লাগায় তা, দাল, তোয়া, তা, দাল, তোয়া লাগান। লাগায় একটু চেষ্টা করেন, তা, দাল, তোয়া, তা, দাল, তোয়া। হ্যাঁ,
5 নাম্বারটাও এরকম আমরা জাল পড়েছি, সা পড়েছি, 5 নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া, এরকম জিহ্বার আগাটা সামনের দাঁতের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়, যেরকম সা, জাল, জোয়া। তো এই পাঁচটা দিয়ে দিলাম। এরপর আমরা 6 নম্বর থেকে কালকে শুরু করব। তো আমাদের প্রথম কথা যেটা থাকলো, আমরা হরফ শিখলাম র ঝা পর্যন্ত, মাখরাজ 5 নম্বর পর্যন্ত আমরা শিখলাম। তো আপনারা এটা চেষ্টা করবেন, এটা বাসায় বেশি বেশি করে পড়বেন, মানে বারবার একটু খুললেন, পিডিএফটা তো থাকবে আপনাদের মোবাইলে, তো আমি পিডিএফটা দিয়ে দিব আপনাদের সকলকে, তো থাকবে, আপনারা একটু খুলবেন, খুলে দেখবেন। এটা খুব কঠিন বিষয় না, একটু লিখতে যদি আপনারা লিখতে চান লিখতে পারেন, কারণ লিখলে পড়াটা মনে থাকে বেশি। তো একদম দেখবেন যে যেখান থেকে যেটা উচ্চারণ করার জন্য বলা হয়েছে সেই জায়গার থেকে আমরা এটা উচ্চারণ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহর কোরআন শিক্ষার জন্য। আমরা সকলে সবসময় নামাজের পর এই দোয়াগুলো করব, এই দোয়া করব। আমরা এখন চলে যাচ্ছি, আমরা কিছু পড়ব, সূরা শুদ্ধ করব। হ্যাঁ, সূরা শুদ্ধ করব। আমরা হরফটা শেষ হয়ে গেলে অন্য অন্য যে পড়াগুলো ওগুলো আমাদের খুব দ্রুত আগাবে। হ্যাঁ, আপনারা রেগুলার ক্লাসটা করার চেষ্টা করবেন। আমি বলবো যে আপনারা রেগুলার ক্লাস করবেন, তাহলে আপনারা খুব সহজে ধরতে পারবেন। হ্যাঁ, কোনো কঠিন জিনিস না, চাপ নেবেন না, একটু চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের সাথে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন, কোরআন শরীফ খতম দিতে পারবেন। আমি চাই যে প্রত্যেকেই তার টাকা পয়সা ফেরত নিয়ে যাক, প্রত্যেকেই তার টাকা পয়সা ফেরত নিয়ে যাক, কারণ আমাদের টাকা পয়সা রাখাটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে শেখানো। অতএব আপনারা একটু ধৈর্য ধরে সবাই ইনশাল্লাহ শিখবেন। তো আজকে আমরা যে একটা সূরা, প্রথমে আমরা সূরা ইখলাস থেকে শুরু করব, ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। আমার সাথে সাথে পড়বেন সবাই, যেহেতু এই সূরাগুলো সবার মুখস্থ থাকে। হ্যাঁ, সবার মুখস্থ থাকে, তো ওই ক্ষেত্রে আমরা প্রতিদিনই এরকম 2-3টা করে সূরা আমরা 2বার করে পড়ব ইনশাল্লাহ। আপনার আপনার যদি কোনো জায়গায় কোনো অশুদ্ধ থেকেও থাকে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে শুদ্ধ হয়ে যাবে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب فلق، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق، من شر ما خلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب،
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর আমরা এখন পড়ব সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এইখানটা একটু সবাই কিন্তু করে, মানে কেউ উল্টাপাল্টা পড়ে, তো এইখানে হবে আল্লাযী ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু। আমার সাথে একটু পড়েন, ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস। সু সু না সু সু, এটা সোয়াত, হ্যাঁ, সোয়াত পেশ সু, সিন পেশ সু, সোয়াত পেশ সু, সু একটু হেলিয়ে সু সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ধন্যবাদ। আজকের মতন আমরা এখানে ক্লাস শেষ করে দেব। তো সকলের কাছে আমি একটাই আবেদন, যে আপনারা শেষ পর্যন্ত এই 30টি ক্লাস আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, তাহলে ইনশাল্লাহ আমরা 30টি ক্লাস পরে আমরা কোরআন শরীফ আল্লাহর কালাম পড়তে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের উদ্দেশ্যটা থাকবে আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করতে আপনি যদি চান, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবেন না, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে আপনি আল্লাহকে রাজি খুশি করবেন, এটা তো সম্ভব না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ম কানুন, এই আইন সব দিয়ে দিয়েছেন। এবং এটার মধ্যে যেহেতু আল্লাহর বাণী আমরা যখন তেলাওয়াত করব এবং সহি শুদ্ধভাবে, আপনার আসলে যেটা হয়, যদি আপনি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলে অর্থই উল্টাপাল্টা হয়ে যায়। অতএব আপনারা চেষ্টা করবেন যে যত দ্রুত আমরা আমাদের সাথে থেকে ইনশাল্লাহ আপনি শুদ্ধ করবেন। কারণ নামাজে যদি আপনি অশুদ্ধ পড়েন, প্রথম কারণ, নামাজ ভঙ্গের কারণ জানেন তো 19টি, এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হলো নামাজে অশুদ্ধ পড়া। অতএব আর ক্লাসটা বাড়াবো না, আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব, আর প্রত্যেকটা ক্লাসের পূর্বে দুরূদ শরীফ পড়ব এবং শেষে দুরূদ শরীফ পড়ব। সবাই একবার করে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আগামীকাল সন্ধ্যা 7টার দিকে ইনশাল্লাহ আমরা আবার ক্লাস করব। এর পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।